সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সমাজে এই জগতে দেখা যায় কেউ কেউ জগৎ বিষয়ে খুব দক্ষ, যার দ্বারা জগতের বিষয় আসলে খুব সুন্দর হ্যান্ডেল হয়। এমন দক্ষ ব্যক্তি যার জগতের নোংরা, জগতের জ্বালা, জগতের যন্ত্রণা সে খুব সুন্দর এগুলোকে নিজের জীবনে সঠিক পথে নিজেদের কাজে লাগাতে পারেন এরকম। অর্থাৎ কেউ কেউ আছে, আমাদের মধ্যেই কেউ কেউ আছে দেখবেন, যারা নোংরা দেখলে মুখ ফিরিয়ে নেয়, হয় না এরকম? পথ চলতে গেলে নোংরা দেখছে, মুখ ফিরিয়ে নিচ্ছে, কি নোংরা পাশ দিয়ে যাচ্ছে, মুখে রুমাল চাপা দিয়ে রেখেছে, নাকে রুমাল চাপা দিয়ে রেখেছে, তার মানে সে নোংরা নিতে পারছে না। কখন এরকম হয়? বেশি করে যার সৌন্দর্য বোধ তীব্র হয়, তার নোংরা বোধও তীব্র হবে। অর্থাৎ জগৎকে সে দুই রকম ভাগ করে ফেলেছে, যে জগতে কিছু জিনিস আছে সুন্দর, বাকি কিছু আছে নোংরা। কেউ আবার আছে দেখবেন এই নোংরাতেই সারাক্ষণ আছে এবং কাজ করে যারা, বা অনেকে আছে পাশেই বাড়ি, সামনেই নোংরা, তাতেই আছে, অসুবিধা নেই। কিংবা একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি থেকে দুর্গন্ধ আসে, কি একটা সরকারি নালা গেছে, তার পাশেই বাড়ি, দুর্গন্ধ আসছে, সে তাতেই থাকছে। তো হ্যাঁ, ব্যাটের সামনে, হ্যাঁ। তো যারা প্রথম প্রথম যাবে তাদের এই অবস্থা দেখে মনে হবে তোমরা থাকো কি করে এখানে, তারা কিন্তু ঠিকঠাকই থাকছে, শুয়ে গেছে। তার মানে কি, এই যে জগতের যে নোংরা আছে সেটাকে তারা দক্ষতার সাথে হ্যান্ডেল করতে পারছে, পেরেছে। আমরা একদিন গেলে পরে আমাদের কাছে ঠিক লাগবে না, কিন্তু তার প্রতিদিনকার ব্যাপার, সে এই কৌশল জেনে নিয়েছে। তো জগতের এই নোংরার সঙ্গে মেনে নিরুপায় হতে পারে, উপায়ও থাকতে পারে। অনেকে আছে যে উপায় খুঁজলে উপায় আছে, যদি মনে করে যে না আমি ওখানে থাকবোই না, সেই পর্যায়ে নিরুপায় হয়নি। ধরুন দেশে যুদ্ধ লেগেছে, হয় না এরকম সময়, এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, তো তখন কেউ কেউ যায় না, কিন্তু কেউ কেউ কিন্তু বেরিয়ে যায়। তার মানে যতক্ষণ পর্যন্ত উপায় আছে সে থাকছে, আর যখন সে ভাবছে যে উপায় নেই তখন সে বেরিয়ে পড়বে। এটা একটা মার্জিনাল জায়গা, যেখান থেকে কেউ ভাবছে যে আমার উপায় আছে, আবার কেউ ভাবছে যে আমার উপায় নেই। অনেকে আছে দেখবেন যুদ্ধ লাগবে শুনে গ্রামের বাড়িতে চলে গেছে, হ্যাঁ, তার মানে তার উপায় আছে। আর যার উপায় নেই সে বলছে আমি আর কোথায় যাব, আমাকে মরি বাঁচি এখানেই থাকতে হবে, এরকম। তো যে কোনো উপায়ই হোক বা যে কোনো পরিস্থিতিতেই হোক, জগৎ বাঁচার যে কৌশল আছে সেটা জগতের লোক আবিষ্কার করে ফেলে, যে কারণে এত নোংরা, এত অসৌন্দর্য, এত যন্ত্রণার মধ্যেও লোকে জগতে খুব সুন্দর বাঁচে। কিছু লোক আছে যারা জগতের এই অসৌন্দর্যকে, এই নোংরাকে শেষ পর্যন্ত মানতে পারে না। তখন কি করে? তারা ঈশ্বরের আশ্রয়ে যায়, যে ঠিক আছে এই যে যন্ত্রণা, এই যে জ্বালা আমি নিতে পারছি না, এখান থেকে আমি একটু মুক্তি চাই। মুক্তি কি? সেটা হচ্ছে ঈশ্বর ভাবনায়, ঈশ্বরেতে মন রাখা। তখন কি হয়? জগতে সেই নোংরাটা কি থাকে না? যুদ্ধ লাগলে দেশে যত ঈশ্বর ঈশ্বর করে যুদ্ধ কি থেমে যাবে? থামবে না। কিন্তু তাতেই সে কোথাও না কোথাও শান্তি পায়। কি করে শান্তি পায়? সেটা হচ্ছে এই জগতের এই যে নোংরা সৌন্দর্য, এই দুইকে সে অবেদের জায়গা থেকে দেখে।
ধরেই নেয় যে জগৎ মানেই এই দুয়েরই সমষ্টি, আর আমাকে এসবের মধ্যেই থাকতে হবে, কিন্তু এই ভেদ করলে চলবে না। এই যে অভেদের সংস্কৃতি হলো, ধর্ম প্রথমত এই অভেদের সংস্কৃতিটাই মানুষের মধ্যে দেয়। যে অভেদ করতে শিখেছে, যে প্রেমপূর্ণ হয়েছে, সেই যথার্থ ধার্মিক হয়েছে এবং সে বাঁচার উপায় রেখেছে। এই নোংরার মধ্যে থেকেও, এই অসৌন্দর্যের মধ্যে থেকেও এই বোধের বাইরে যেতে পেরেছে। আরেকটা উদাহরণ দিয়ে সহজ করে বলি, যে পোস্টমর্টেম করতে পারে সে ডাক্তার হওয়ার যোগ্য। মানে এত কথার সহজ করে বললাম। আর যে পোস্টমর্টেম করতে পারবে না সে কি হবে? সে রোগী হবে। তাহলে জীবন আমাদেরকে চয়েস দেয় যে আমি কি পারি আর আমি কি পারি না। আমরা যদি না পারি তাহলে আমাদের জন্য রোগী হওয়াই ঠিক আছে, ডাক্তারই আমাদের জন্য নয়। আর যে পোস্টমর্টেম করতে পারছে সে ডাক্তার হবে, সে সকাল বিকাল লাশ কাটতে পারবে, তার কাছে ওগুলো মানে গায়ে লাগবে না, কারণ সে ওটার জন্য যোগ্য। যে মানুষ মারতে পারে সে সেনাবাহিনীতে যেতে পারবে, আর যে রক্ত দেখলে মানে মাথা ঘুরে পড়ে যায় তার পক্ষে সেনাবাহিনী হবে? হবে না। তো ব্যক্তি তার নিজের প্রকৃতির উপরে ঠিক করছে সে কি হবে। জগতের বিষয় যদি তোমাকে দিয়ে খুব হ্যান্ডেল হয়, তুমি যদি পারো, তাহলে তুমি জগতেই থাকো, ঈশ্বর ভাবনা তোমার জন্য না হলেও চলবে। আর যদি মনে করো পারো না, তোমার কষ্ট হচ্ছে, তোমার যন্ত্রণা হচ্ছে, তাহলে শান্তি পাওয়ার উপায় তো কোনো লাগবে। সেই উপায় হিসেবেই তুমি ঈশ্বরকে আশ্রয় করো। সেই হিসাবটাই এখানে প্রথম থেকে বলা হলো। তো আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর বিভিন্নভাবে আমাদেরকে পথ দেখাচ্ছেন। আমরা যখন গীতা পাঠ করেছিলাম সেখানেও বলা হয়েছিল তোমার প্রকৃতি হিসাবেই তোমার ধর্ম নির্ধারিত হবে। তোমার প্রকৃতিই বলবে তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়, তুমি বৈশ্য কি তুমি শূদ্র। তোমার প্রকৃতি ঠিক করবে এবং তার উপরে ভিত্তি করে তুমি যাবে। যে শূদ্র যে নোংরা ঘাটতে পারে আর ব্রাহ্মণ তো পারবে না, তো ব্রাহ্মণের জন্য ব্রাহ্মণত্ব চাই। তুমি যদি না পারো তাহলে তুমি শাস্ত্র নিয়েই থাকো, জগতের হিতেই কাজ করো। আবার বৈশ্য ব্যবসা করতে খুব পারবে, কিন্তু তোমার ধরনটাই এরকম যে তুমি ব্যবসায়ী। দেখবেন অনেক সময় বাড়ি থেকে, পরিবার থেকে ছেলে মেয়ের ক্যারেক্টারের উপর ভিত্তি করে তাদের সাবজেক্ট দেয়। হ্যাঁ, বলে না ও সায়েন্স পড়তে পারবে না, ওর যা অবস্থা তাতে ও সায়েন্স পড়ার যোগ্য না, ওকে সায়েন্স দিও না। কিংবা ওর একটু ব্যবসায়িক মানসিকতা আছে, বাড়ি কীরকম, বাড়ির লোকও ব্যবসা করছে, তাহলে ওর একটুখানি কমার্স সাবজেক্টই পড়া উচিত। আবার কেউ বলবে ওর একটুখানি আর্টস বা কলার দিকে খুব টান, তো ও একটুখানি ইসে পড়ুক, তো আর্টস পড়ুক। তো এই যে বিষয়গুলো মানে আমাদের সামনে আসে, জীবনের চয়েস কিসের উপর ভিত্তি করে আসে? আমাদের সহজাত প্রকৃতি। এই প্রকৃতির উপর ভিত্তি করে আমাদেরকে জীবন বাঁচতে হয়। তো কথা এই কারণে বলা হচ্ছে যে অধ্যাত্ম কি সবার জন্য? উত্তর হচ্ছে, আমার উত্তর হচ্ছে নয়, সবার জন্য নয়। যে ওই বিষয়ে মন লাগবে যার, অধ্যাত্ম তার জন্য, ঈশ্বর ভাবনা তার জন্য, ঈশ্বরের প্রতি মন তার জন্য। যার ওই বিষয়ে মন লাগে না, জগতের বিষয়েই সে খুব ভালো আছে এবং সে সেগুলোকে খুব হ্যান্ডেল করতে পারে, তাহলে সে তাই করবে। কেউ ঝগড়ায় জিতে আসতে পারে, তা সে কি আর যে চুপ করে থাকতে চাইবে? সে বলবে আমি তো জানি ঝগড়া করলে আমি জিতে আসতে পারি, তাহলে চল ভাই আমার সাথে ঝগড়া কর, কারণ আমি তাতে জানি কিভাবে জিততে হয়। মারামারিতে যে সবল, হ্যাঁ, সে কখনো দুর্বল হয়ে কারোর সাথে নম্র ব্যবহার করবে না, প্রথমেই ধমকে কথা বলবে। হ্যাঁ, আমার এক পরিচিত আছে না, বলছে না কি ভারী চেহারা, হ্যাঁ, বলছে না চেহারা কমানো যাবে না বেশি একটা, কারণ কি এই চেহারার জন্য লোককে দাবড়ে বেড়াতে পারি, না হলে তো মুশকিল। তো তার মানে দেহবোধ, তার প্রকৃতিই তাকে তার চয়েস তৈরি করে দেয়, এরকম ব্যাপার। রামকৃষ্ণদেব ঠাকুরের কথায় আসি। দেখুন, সেই দক্ষিণেশ্বরের মধ্যে এমন একজন মানুষ, ছোটোখাটো দেখতে মানুষ, হালকা ফুলকা চেহারা, এমন দেখতে কোনো সুন্দরও নেই, ঈশ্বর ভাবও নেই, অনেক সৌম্য দর্শন অনেকে থাকে, তেমন কোনো ব্যাপারও নেই। কিন্তু একটা বিষয় সবাইকেই মানে খুব মানে আকর্ষণ দেয়, সেটা হচ্ছে তার স্বভাব। মনে হয় যেন 5 বছরে বালকের ন্যায় স্বভাব, এত সহজ সরল, এত উদারতা, এত সদানন্দ, এত আসক্তিশূন্য,
এত উদার প্রকৃতির স্বভাব তার ছিল যে সকলেরই কিন্তু সেই স্বভাবের কাছে বা সেই চরিত্রের কাছে যে গেছে সেই কিন্তু বিগলিত হয়েছে, মানে শক্তপোক্ত লোকও নরম হয়ে গেছে। বলে এরকম তো দেখা যায় না খুব একটা, এই সরলতা কিন্তু দেখা যায় না। আর মুখে নিয়ত মায়ের নাম, মায়ের কীর্তন, হরি কথা ছাড়া অন্য কোনো কিছু কথা বলতে রাজিই নয়। জগৎ বিষয়ে কথা বলবে বা পাশে বসে কেউ কথা বলছে তাতেই তার মন উঠে যায়, ও আর ভালো লাগছে না তার, এরকম মানুষ। মনে হয় যেন অনন্ত সাগর তীরে হাঁটছেন তিনি, বিচরণ করছেন, আর সাগরের সচ্চিদানন্দ অনন্ত সাগরের মধ্যে মাঝে মাঝে উকিঝুঁকি দিয়ে দেখছেন যে সেখানটা কি আছে, এমন প্রেমে পাগল মানুষ। তো তার কথাই হচ্ছিল বারে বারে। তাকে বালক বলা হবে না কেন? কারণ একটা বালকেরই সবসময় সারাক্ষণই মায়ের প্রতি একটা নেওটা ভাব থাকে, তো তারও ঠিক একই রকম। খানিকক্ষণ বাদে বাদেই মা মা মা, মায়ের প্রতি নেওটা ভাব, সেই নেওটা ভাবের জন্য তার স্বভাবটা যেন বালকের মতো হয়ে গেছে। আবার এই বালকই যখন কারোর প্রতি স্নেহ দেখান তখন আবার যশোদার মতো হয়ে যান। কখনো বালক হয়ে মায়ের কাছে একদম সমর্পণ করেন, আবার কখনো যখন স্নেহ করছেন, নিজের বাৎসল্যভাব দেখাচ্ছেন, তখন যেন যশোদা মায়ের মতো ভাব এসে যায় তার মধ্যে। তো একদিন সকালবেলাতেই 26শে চৈত্র 1883 খ্রিস্টাব্দ 8ই এপ্রিল মাস্টারমশাই এসে সকালবেলা তাকে প্রণাম করলেন। সেদিনকে আরও লোকজন ছিল, তার বাতুষপুত্র রামলাল ছিল, কিশোরী ছিল, আর কয়েকজন ভক্ত ছিল। এর মধ্যে মণিলাল মল্লিক বলে এক ভক্ত, ব্রাহ্ম ভক্ত, পয়সাওয়ালা ব্রাহ্ম ভক্ত, উনিও সেদিনকে ছিলেন। মণি মল্লিক যিনি ছিলেন তিনি কাশী ধামে গিয়েছিলেন, তো তিনি একটু ব্যবসায়ী লোক, কাশীতে তাদের নিজেদের বাড়ি আছে এরকম। তখন অভিজাত লোকেদের কাশীতে মানে তারা সময় কাটানোর জন্য যেত এবং তাদের নিজেদের কুঠি বা বাড়িঘর থাকতো। তো রামকৃষ্ণদেব ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন যে কাশী থেকে তো ফিরলে, তো ওখানে কোনো সাধু টাধু দেখে এলে কি? ওনার তো খুব আগ্রহ এইসব বিষয়ে, কেউ যদি এরকম বলে আগে হ্যাঁ। মণিলাল বলছেন যে দুজনের সঙ্গে কথা হয়েছে বা দেখা হয়েছে, এক হচ্ছে তৈলঙ্গ স্বামী, একজন হচ্ছে ভাস্করানন্দ। তো বলা হচ্ছে যে কেমন দেখলে তাহলে, তাদের কথা বলো আমি একটু শুনি। বলছে তৈলঙ্গ স্বামী ঠাকুর বাড়িতেই আছেন, মণিকর্ণিকার ঘাট লাগোয়া একটা বাড়িতে বেণীমাধবের কাছে আছেন। আগে তার উচ্চ অবস্থা ছিল, লোকে বলতো কত সব আশ্চর্য সব কার্য করতে পারতেন, এখন অনেকটা কমে গেছে। এই যে কথাগুলো, এগুলো কিন্তু আমাদের সাধারণেরই কথা। কারণ কতদিন আর এরকম প্রত্যাশার ভার বইবে? যাদেরকে আমরা সাধু মনে করি প্রত্যেকেই আশা করি তারা কিছু ভেলকি দেখাবে আমাদের, আর প্রথম তারা কিছু ভেলকি দেখানো বটে, কিন্তু কতদিন? মূল সাধুর তো সেই চরিত্র নয় যে ভেলকি দেখে বেড়াবে, ম্যাজিক করে বেড়াবে। সাধুর চাই জীবনে স্থিরতা, কখনো না কখনো কিছু ভেলকি দেখালো, একসময় তিনি স্থির হয়ে যান, জানেন এসব কিছু না মায়ার খেলা, ওতে আর সাধুরও মন লাগে না। 2-4 দিন মানে ভক্তের আবেদনে বা ভক্তদেরকে মুগ্ধ করতেই হয়তো দেখিয়ে থাকেন। তো এগুলো সাধারণ বিষয়লোক যারা আছে তারা এরমভাবে বলে যে আগে খুব নাম হতো, এই মন্দিরটা আগে খুব জাগ্রত ছিল, এখন বেশি একটা জাগ্রত হয় না। কেন? কারণ এখন যাই কিছু প্রার্থনা করি, এটা কি যেন বলে, মাং লেতে হ্যাঁ না, ভালো বাংলায় কি বলে যাই না, মানত করা। হ্যাঁ মনে পড়েছে, মানত করা। বলে আগে মানত করলে খুব তুরন্ত কাজ হয়ে যেত, সঙ্গে সঙ্গে কাজ। এখন দেখা যাচ্ছে ওই রকম আর কাজ হয় না। সুতরাং মন্দির কিছু জাগ্রত কম হয়ে গেছে। আর আমি জাগ্রতের ব্যাখ্যা যেটাকে বলি, যে যা অন্তরের বোধকে, চেতনাকে জাগ্রত করতে পারে তাই জাগ্রত, এছাড়া আর কিছু জাগ্রত বলতে কিছু নেই। বাকি সব তো মানুষের ভুলভাল ব্যাখ্যা, ভুলভাল বোঝা, সেই বিষয়গুলোই হচ্ছে। তো এবার রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন তাহলে আরেকজন যে আছে সাধু ভাস্করানন্দ, ওনার সঙ্গে দেখা টাকা হলো, কথা হলো? বললো হ্যাঁ, ভাস্করানন্দর অবস্থা এখন বেশ ভালো, উনি এখন কথা টথা বলেন। তা আমিও গেছিলাম। মণিলাল বলছেন যে তার মধ্যে অনেক কথা হলো, পাপ পুণ্যের ব্যাপারে কথা হলো। তিনি বললেন পাপ পথে যেও না, পাপ চিন্তা করো না, ঈশ্বর পাপ কাজ পছন্দ করেন না। যেসব কাজ করলে পুণ্য হয় এমন সব কাজই করো। এ ঠিক সেই ইসেদের মতো কথা, কি বলে, খ্রিস্টিয়ান মিশনারি, হ্যাঁ ব্রাহ্ম সমাজ বা খ্রিস্টিয়ান মিশনারিজদের মতো কথা। জগতে পাপে পরিপূর্ণ, এই কাজ পাপ, ওইটা পুণ্য, এইটা করো না, ওটা করো না, এইসব বিষয় বলতে আছে। তো হয়তো পাপেই পরিপূর্ণ আছে, কিন্তু যে ঈশ্বরের পথে যাবে তার কাছে তো আর পাপের বিষয়গুলো তখন আর নেই। সে জগৎকে সুন্দর প্রেমের ভাবে দেখে। পাপ তো আপনার আমার মতো সাধারণ লোকের জন্য, যারা জগৎকে এইভাবে
প্রতিনিয়ত বিচার করে চলছি, হ্যাঁ, আর যার বিচার প্রেমে পরিণত হয়ে গেছে, প্রেমে রূপান্তর হয়ে গেছে, সে জগতে সব কিছুকেই ভালো দেখে, হ্যাঁ, মানে তার কাছে পাপ পুণ্যের হিসাবটা বেশি হয়। সমাজের নিয়ন্ত্রক যারা, তারা পাপ পুণ্যের মার্জিন সবসময় টেনে রাখে যাতে সমাজটাকে তাদের মতো করে পরিচালনা করতে পারে। হ্যাঁ, কোনো এককালে যেটা পাপ ছিল আজকে সেটা পুণ্য হয়ে গেছে, কোনো এককালে যেটা পুণ্য ছিল আজকে সেটা পাপের কাজ বলে পরিণত হচ্ছে। তো পাপ পুণ্য কোনো স্থির কনসেপ্ট না। হ্যাঁ, যা আমরা একটা কথা বলি, যা আপনার চেতনাকে কষ্ট দেয়, চেতনাকে কোথাও না কোথাও অনুতাপ দেয়, তা থেকে দূরে থাকুন, তাই আপনার আমার জন্য পাপ কর্ম। এইভাবে আমরা কর্মের হিসেব করি, কোনো একটা বিষয়কে ওইভাবে পাপ পুণ্য বলা যায় না। তো এবার রামকৃষ্ণদেব ঠাকুর কি বলছেন, ওই যে এই পাপ পুণ্যের প্রসঙ্গে এসে বলছেন, হ্যাঁ হ্যাঁ ওরকম হয়। কাদের জন্য হয়? ঐহিকদের জন্য। হ্যাঁ, ঐহিক মানে যারা এই প্রাথমিক বা এই জগতের বিষয়ে থাকে তাদের জন্য এই পাপ পুণ্যের হিসাবটা ঠিক আছে। কিন্তু এরপরে গিয়ে বলছেন, কিন্তু যাদের চৈতন্য হয়েছে তাদের ওইসব পাপ পুণ্যের বোধ আর থাকে না। কেন থাকে না? তার মানে কি, যে চৈতন্য যার হয়ে গেছে সে কি যে কোনো পাপকেই করে বেড়াবে, পাপের কাজই করে বেড়াবে? বলছে তা না। বলছে যার চৈতন্য হয়ে যায় তার তখন আর বেতালে পা পড়ে না। হ্যাঁ, আমরা যারা জগতের লোক তাদের এই পাপ পুণ্যের কনসেপ্ট দিয়ে আমাদেরকে মানে সঠিক পথে রাখার চেষ্টা করা হয় মাত্র। এত যে পাপের কনসেপ্ট, কোথায় পাপকর্ম কমছে? হ্যাঁ, আমরা কি যে করছে সে কি আর জানে না যে এটা পাপকর্ম? জেনেও তো সে সেটা করছে। তাহলে শুধু কনসেপ্টে কাজ হবে না, জাগরণ চাই, যথার্থ প্রেমপূর্ণ পরিণত কর্তার জাগরণ। তাহলে সেই কর্তা যা করবে, যত রকম কর্ম করবে, সেগুলোই সৎকর্ম হয়ে যাবে। যে পরিণত কর্তা, যে কর্তা নিষ্কাম হয়েছে, যে কামনা বাসনা না রেখে জগতের হিতে পরের কল্যাণে কাজ করে, তার দ্বারা কখনো মন্দ কাজ হতেই পারে না। তো এই হিসাবটা গীতাতে খুব পরিষ্কার বলেছে। হ্যাঁ, যার ভাব নিষ্কাম তার কর্ম নিষ্কাম হবে এবং পুণ্যকর্ম হবে, সকল কর্মই পুণ্যকর্ম হবে। তো ঠাকুর এসে বলছেন, যে নিজেকে ঈশ্বরের দাস ভাবে, সে বলে আমার আর কি করার আছে, কর্ম পাপ বা পুণ্য আমি কিছু জানি না, যেটুকু আমাকে দিয়ে তিনি করান তাই আমি করি, আর পাপ পুণ্যের কোনো হিসাব হলে তিনিই রাখবেন, আমি এসবের মধ্যে নেই। তো একটা এবার গল্প বলছেন, যখন একটা গম্ভীর কথা হয় একটা গল্প দিয়ে তো বোঝাতে হয় বিষয়টা। বলছেন একটা মঠ ছিল, মঠের অনেকগুলো সাধু ছিল, তারা মঠের সাধুদের যে কর্ম ছিল সেটা হচ্ছে তারা করতো আপনার ভিক্ষাবৃত্তিতে, মাধুকরীতে, হ্যাঁ, মানে মাধুকরী অন্যে জীবন নির্বাহ করতো। তো এই জন্য তাদের ভিক্ষাবৃত্তি করতে হতো। তো একদিন একজন সাধু ভিক্ষা করতে করতে যাচ্ছে গ্রামের পথ দিয়ে, দেখছে গ্রামের যে জমিদার আছে সে একটি লোককে কোনো কারণে, কী কারণ সে জানে না, তো জমিদারের যা স্বভাব সে বাহুবলে লোকটাকে মারছে। তো অসহায় লোক জমিদারের কোপে পড়েছে, সে মার খাচ্ছে। এই দেখে সাধুর মনটা খুব খারাপ হলো। সে বলছে যে গিয়ে, কি তোমার তো এটা ঠিক হচ্ছে না, তুমি একটা মানুষকে এরমভাবে মারছো। হ্যাঁ, তো জমিদার, সাধুরও জমিদার, গৃহস্থেরও জমিদার। সে বলছে ওকে মারছি আর তুই এসে আমাকে বলছিস, চল তোকেও শুরু করে দিই। সে সাধুকেও মানে বেধড়ক পিটাতে শুরু করলো। জমিদারের মানে জ্ঞান নেই, তো মার খেতে খেতে সাধু অচৈতন্য হয়ে গেল, জ্ঞান হারিয়ে মাঠের উপর পড়ে রইল। তো আস্তে আস্তে কেউ খবর দিল সে মঠের মধ্যে যে এই তোমাদের এক সাধু এরকম হয়েছে, হ্যাঁ, তোমার পড়ে আছে। তো সব লোকে দৌড়ে গেছে যে কোথায় কোথায় আমাদের লোক চলে গেছে, গিয়ে দেখছে ঠিকই অচৈতন্য জ্ঞানহীন হয়ে পড়ে আছে। সবাই ধরাধরি করে এসে মঠে নিয়ে এসে তার সেবা শুশ্রূষা করছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। একজন বলছে যে ওকে একটু দুধ খাওয়াও, তাহলে হয়তো মানে বল ফিরে আসবে, তখন হয়তো চেতনা আসবে। তো একজন একটু খানিকটা দুধ দিল। তো দুধ খেতে খেতে সাধুরও আবার খানিকটা জ্ঞান বা চেতনা ফিরে এলো, চোখ মেলে তাকালো। তো এখন চোখ মেলে তাকিয়ে আছে, লোকজন বলছে যে আসলে কি সে চিনতে পারছে নাকি মানে বোধশক্তি হারিয়ে গেছে, কি ব্যাপার? তো এদের বিরুদ্ধে একজন নেতা শ্রেণীর লোক ছিল, সে এসে বলছে দাঁড়াও দেখছি, তো আমি জিজ্ঞেস করছি। তো সে গিয়ে বলছে, ওহে সাধু বাবা, হ্যাঁ, তোমার কি জ্ঞান হয়েছে? কি লোক চিনতে পারছো কি? বলো তো কে তোমায় দুধ খাইয়েছে? হ্যাঁ, এবার সাধু আস্তে আস্তে বলছে, সে তো মারটার খেয়েছে, শরীর দুর্বল। সে বলছে যে আমাকে মেরেছে সেই তো দুধ খাইয়েছে। হ্যাঁ,
তার মানে কি, যে ঈশ্বর আমাকে এতক্ষণ মার খাইয়েছেন সেই ঈশ্বরের প্রতিনিধি এতক্ষণ মেরেছে, আবার সেই ঈশ্বরের প্রতিনিধি এসে আমাকে একটু আগে দুধ খাইয়েছে। তো এরকম জগৎকে এই সমতার ভিত্তিতে, এই একত্বের ভিত্তিতে এবং সব যে তারই কর্ম বা তারই খেলারই অংশ হিসাবে জগৎ চলছে, এইটাকে এত ধীর স্থিরভাবে যিনি বিশ্বাস করতে পারেন এবং মানতে পারেন, সেই তো প্রকৃত ঈশ্বর ভক্ত। তিনি সর্বত্র ঈশ্বরের খেলাকে দর্শন করছেন, এছাড়া আর কে দেখবে? এ বিষয় তো নেই। তো মনিলাল এ কথা শুনে বলছে যে আজ্ঞে, সাধু তো অনেক দেখে এলাম, সেই ইসেও দেখলাম, দুজন সাধুর কথা বলা হলো, বলে আপনি যে কথা বলছেন সে তো বড় উচ্চ অবস্থা, এই অবস্থা কজনের হয় বলছেন। তো যাই হোক, এসব কথা হয়ে সেদিনকার মতো মনিলালের প্রসঙ্গ শেষ হলো। এরপরে আরেক দিনকের কথা। তো সেদিনও মণি মল্লিক ছিলেন, সেই আয়োজনের মধ্যে মণি মল্লিক ছিলেন। তো এবার রামকৃষ্ণ ঠাকুর বলছেন, এই রাখাল সেদিনকে ছিল আবার। তো রাখালদের বাড়ি হচ্ছে আপনার আমাদের খুব কাছাকাছি বসিরহাট অঞ্চলে। বসিরহাট, তো এটা আবার ঠাকুর জানতেন। এবং বসিরহাট অঞ্চলে মানে গ্রীষ্মকালে যেটা হতো যে বড় জল কষ্ট হতো। অত ডিটেলস আমি জানি না, এখানে খানিকটাই লেখা। ওই যে না, টাইটেল তো লিখেনি। ওই যে রাখাল, আমরা যার সম্পর্কে বলি রাখাল, বালকের স্বভাব, 21-22 বছর বয়স, যার সম্পর্কে আচ্ছা হতে পারে, আপনি হয়তো ঠিকই শুনেছেন। তো সেখানে খুব মানে জলকষ্ট হতো, গ্রীষ্মকালে খুব জলকষ্ট হতো। তাই জন্য শ্রীরামকৃষ্ণ ওই মণি মল্লিককে বলছেন, কি বলছেন দেখো, রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট, তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন, তাহলে কত লোকের উপকার হয়। কেন মণি মল্লিক কে বলছে? কারণ একটু আমরা খানিকক্ষণ আগে পড়েছিলাম যে মণি মল্লিক অবস্থাপন্ন ব্যবসায়ী গৃহস্থ, তার কাশিতে মানে কুটি আছে, তার মানে সে অবস্থাপন্ন লোক। তো এইসব বিষয়গুলো রামকৃষ্ণদেব ঠাকুর জানতেন, এবং কাকে বললে ঠিক কাজ হবে, নিজের জন্য তো চাইছেন না, অপরের জন্য চাইতে কি মানে দোষ আছে? রাখালের নিজের জন্য চাইছেন না, বলছেন রাখালদের এলাকাতে গিয়ে একটা পুকুর কাটিয়ে দাও, ওখানে বড় জল কষ্ট, তুমি বরঞ্চ একটা পুকুর কাটিয়ে দাও, তাহলে ওখানকার লোকের খুব উপকার হয়। শুনেছে রাখালের কাছ থেকে, এই জন্য মণি মল্লিককে বলছে তোমার তো অনেক টাকা আছে, অত টাকা নিয়ে কি করবে? তবে আমি শুনেছি তেলিরা নাকি খুব হিসাবই হয়, তেলিরা নাকি খুব হিসাবি হয়। হ্যাঁ, এই কথা আবার ঠাকুর বলছেন, একটু হাসাহাসি হলো এই কথা শুনে সবার মধ্যে। এখন কথাটা ঠাকুর এই কারণে বলছেন, কারণ এই যে মণিলাল বাবু যে ছিলেন, ঠিক আছে, উনি তো পয়সাওয়ালা লোক, কিন্তু হিসাবি লোক যে, তার অনেক প্রমাণ বিভিন্ন সময়ে ঠাকুরও পেয়েছিলেন। মণিলালের বাড়ি হচ্ছে সিন্দুরিয়াপট্টি, কলকাতার কোথাও একটা জায়গায়, আমি স্পেসিফিক জানি না, নাম পাল্টেও যেতে পারে এখন, তো আগে সেই সময় ছিল। তো ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক উৎসব করতেন তিনি তার বাড়িতে, অনেক বড় করে, অনেক লোকজন সে সময় নেমন্তন্ন হতো, ঠাকুরকেও ডাকতেন। এছাড়া আপনার বরানগরে ওনার বাগান বাড়ি আছে, পয়সাওয়ালা লোক আর কি। কিন্তু হলে কি হবে, মানে এত হিসেবেই মণিলাল বাবু যে অনেক সময় চাইলেই তিনি তার বাড়ি থেকে গাড়ি ভাড়া করে দক্ষিণেশ্বরে আসতে পারতেন, কিন্তু তিনি কিন্তু তা করতেন না। প্রথমে ওই ট্রামে চেপে শোয়া বাজার যেতেন, সেখান থেকে ভাড়ার গাড়িতে মানে সবার সাথে শেয়ার করে গাড়ি করে আবার খানিক পথ যেতেন, তারপরে আবার বাকি পথ পায়ে হেঁটে বা যেভাবে ওনার সুবিধে মনে হয়, যেখানে অর্থের একটু বাঁচন হয়, সেই পথ করে উনি সেই মন্দির টন্দিরে যেতেন বা যেখানে যেতেন, মানে হিসেব করে চলতেন আর কি। আমাদের এখানে এক ভদ্রলোক আছে, কোটিপতি লোক, আমি জানি তার বড় ব্যবসা আছে, কিন্তু একটা ভাঙা সাইকেল চড়ে, আমি অনেক বছর ধরেই দেখছি, প্রায় 10-12 বছর বা তারও বেশি সময় হবে, ওইদিকে একটা সাইকেল করেই সে মানে ঘুরছে। তার ছেলেরা হয়তো গাড়ি ফাড়ি করে ঘুরছে, কিন্তু সেই ভদ্রলোকের আর ওই নেই, সে সাইকেলে করেই ঘোরে। তাকে বরাবর তাই দেখছি।
অহংভাব নেই, মানে অর্থের একটু হিসাব করে, বাবা মানে বাড়ির লোক চাইলেও বলে না না ওইসবের দরকার নেই, হ্যাঁ হিসেবি লোক আর কি, পছন্দ করে না। হ্যাঁ ভালো দিকও আছে মন্দ দিকও আছে, অর্থের একটু কার্পণ্যও যেমন আছে, আবার একটু ওই উদাসীনতাও আছে যে না না ভোগবিলাসের মধ্যে আমি নেই, থাকুক পয়সা তাতে কি আছে। তো বলছে এরম ব্যাপার। তো রামকৃষ্ণদেব ঠাকুর এই কথা বলার পাশাপাশি এখানে আরেকটা কথা, ওই যে শ্রীমও লিখছেন যে যদিও ওনার সম্পর্কে এই কথাগুলো বলা হলো মণিলাল বাবুর সম্পর্কে, কিন্তু মণিলাল বাবুর আবার কিছুদিন পরের ঘটনা বলছেন, উনি আগেই লিখে রেখেছেন যে একবারে 25,000 টাকা বন্দোবস্ত করেছিলেন ছাত্রদের, গরিব ছাত্রদের পড়াশোনার জন্য। মানে মনও আছে, একবারে যে নেই তা নয়, কিন্তু খানিকক্ষণ আছে। আর ঠাকুর যেহেতু খুব আন্তরিক এই জন্য খেয়ালে খেয়ালে বলে দিয়েছেন তেলিরা তো খুব হিসেবি হয়, হ্যাঁ তুমি দেখো একটা পুকুর কাটাতে পারো কি না। তো সবাই হাসি ঠাট্টা করছে, মণিলাল চুপ করে এতক্ষণ বসেছিলেন। তো বললেন যে এবার বললেন যে মহাশয় পুষ্করণী কথা বলছিলেন, তা বললেই হয়, না হয় একটা কাটিয়ে দেবো, আবার তেলি ফেলি এসব কথা বলা কেন। ওনার একটুখানি লেগেছে আর কি, হ্যাঁ ঠাকুর একটু খোঁচা দিয়ে বলছেন। তো এই কথা শুনে ভক্তরা খুব হাসছে, ঠাকুরও মুখ টিপে হাসছেন, হ্যাঁ এরকম একটা হাসি ঠাট্টার ব্যাপার হলো। তো পরে কি হয়েছে জানি না, পুকুর কাটিয়ে দিয়েছেন কিনা সেই কথা নেই, আলোচনাটুকুই হয়েছে, হয়তো দিয়েছেন, অবস্থাপন্ন লোক ঠাকুর বলেছেন, কথা রেখেছেন। তো সেসব ব্রাহ্মভক্তরা যারা ছিল, অনেকে পুরাতন অনেক ব্রাহ্মভক্ত সেদিনকে এসেছিলেন, তার মধ্যে শ্রীযুক্ত ঠাকুরদাস সেনও ছিলেন সে সময়টায়, তারা অনেকে এরকম সেই আসরে বসেছিল। তো রামকৃষ্ণদেব ঠাকুর তখন ওই ব্রাহ্মভক্তদের উদ্দেশ্য করে বলছেন যে তোমরা যে প্রেম প্রেম বলো, প্রেম প্রেম মানে কি ওনার ভাষায় বলছে আর কি, অ্যাকচুয়ালি বলতে চাইছে প্রেম, প্রেম 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 করে বেড়ায়, মানে ওনার একটু ভাষার টানটা একটু ছিল তো এই জন্য প্রেম প্রেম। কিন্তু এই যে প্রেম যেটা আছে এটা কি খুব সামান্য জিনিস গো, যার সেই প্রেম হয়ে যায়, জগৎ বিষয়ে যে প্রেমে পড়ে যায়, ঈশ্বরের প্রেমে যে পড়ে যায়, হ্যাঁ তার তো বিষয়গুলোই আলাদা হয়ে যায়। আমরা যেরকমভাবে প্রেমকে দেখতে শিখেছি ওই প্রেম তো ঠিক একরকম নয়। বলছে প্রেমের দুটি লক্ষণ আছে। প্রথম লক্ষণ কি হচ্ছে, এক জগৎ ভুল হয়ে যাবে, মানে ঈশ্বরেতে এত ভালোবাসা যে বাহ্য শূন্য হয়ে যাবে, হ্যাঁ বন দেখে বৃন্দাবন ভাববে, সমুদ্র দেখে যমুনা ভাসবে, এরকম মানে সব কিছুতেই তাকেই দর্শন করছে, তারই ভাব যেন প্রতিনিয়ত দেখছে, এরম বিষয়। এটা হচ্ছে প্রথম লক্ষণ, যে সব কিছুতেই সেই ঈশ্বরকেই যেন দেখছে, ব্যক্তি যেন ঈশ্বরকেই দেখছে। আর আরেকটা কি দ্বিতীয় লক্ষণ, আরেকটা হচ্ছে যে এই যে নিজের যে দেহ এত যে প্রিয় জিনিস, সবচেয়ে বেশি প্রিয় কি আমাদের নিজেদেরই দেহ। শরীরটাকে তো আমরা বাঁচিয়ে রাখতে চাই, সুস্থ রাখতে চাই, সুন্দর রাখতে চাই, হ্যাঁ সুশীল রাখতে চাই, সুন্দর দেখতে রাখতে চাই, কত যত্ন আত্মি করি। মেকআপ ইন্ডাস্ট্রিতে তো কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে, শুধু দেখতে সুন্দর হতে চাই এই হিসাবে। তাহলে মানুষের দুর্বলতা এটা, যে নিজের দেহের প্রতি। বলছে এর উপরও মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারে চলে যাবে। প্রেমের হচ্ছে দ্বিতীয় লক্ষণ, নিজের যে কী হচ্ছে এই হুঁশ নেই, প্রেমে এত মাতোয়ারা হয়ে যায়। তো এই দুটো লক্ষণ হচ্ছে প্রেমের লক্ষণ। আর যার ভিতরে এইসব লক্ষণ প্রকাশ পেতে থাকে এগুলো ঈশ্বরেরই লক্ষণ, ঐশ্বর্য, মানে ঈশ্বরের লক্ষণ হচ্ছে ঐশ্বর্য, তারই ঐশ্বর্য যার মধ্যে প্রকাশ পেতে শুরু করে, তাকে দেখলেই বোঝা যায় হ্যাঁ যে ঈশ্বর দর্শন হতে তার বেশি দেরি নেই, মানে ঈশ্বরের ভাবে মিলন হতে তার বেশি দেরি নেই। ঈশ্বর দর্শন মানে আবার সেই কথার কথা হয়ে গেল ওই বিষয়গুলো, তা না। ঈশ্বরের ভাবে বা ঈশ্বরের ভাবনায় বোধে বুধপূর্ণ হতে, এই মহামিলনের অংশ হতে তার খুব বেশি দেরি নেই। তো এবার আবার একজন বলছে যে কি বলছেন এগুলো অনুরাগের ঐশ্বর্য, সেগুলো আবার কি? তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে হ্যাঁ এই ঐশ্বর্য, এই যেগুলো আমরা বলছি অনুরাগের ঐশ্বর্য, তারও অনেকগুলো দিক আছে। কি কি দিক আছে একটু তাহলে বলি, মানে উনি বলছেন আর কি, ঠাকুর বলছেন। তো বলছে এক হচ্ছে বিবেক, যার ভিতরে মানে ঐশ্বর্য এসে যায়, অনুরাগ এসে যায়, ঈশ্বরের প্রেম প্রকাশ পেয়ে যায়, তার মধ্যে বিবেক থাকবে। ওই যে সাধুটা পথ চলতে গেলে দেখেছিল কাউকে মারছে জমিদার, তো তার বিবেকই তো তাকে বলেছে যে তুমি গিয়ে এটা বাধা দাও, নাহলে সাধুর কাছ তো বাধা দেওয়া নয়। বাকি গ্রামবাসীরা হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মাঝখানে সাধু মানে গেছে, তার বিবেক তাকে দংশন করেছে, সে বলছে যে আমি গিয়ে বলি যে তুমি অন্তত মেরো না, তাকে মার খেতে হয়েছে।
তো এরকম বিবেক, হ্যাঁ, একটা মন্দ কাজ হচ্ছে, একটা পাপপূর্ণ কাজ হচ্ছে, একটা জগতের ক্ষতিকর কাজ হচ্ছে, ওই বিবেকটা জাগ্রত হয়ে যাবে। সে বলবে না, এই কাজটা আমাকে দিয়ে হবে না, আমি এটাকে বাধা দেবো, বা এই কাজটা সহায় হব না, এই কাজের পক্ষে দাঁড়াবো না। তারপরে কি আছে, একটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য বিষয়ে বলছি, সেটা হচ্ছে জগতের কোনো বিষয়ে এমন দুর্বলতা নেই যে ওই জিনিস আমার চাই। এটাই হচ্ছে বৈরাগ্য, সহজ কথা যাকে বলে। অত কঠিনভাবে না বুঝে আমরা সহজ করে বলছি যে জগতের বিষয়ে এত দুর্বলতা নয়, সে বিষয়ের প্রয়োজন আছে, কিন্তু এত দুর্বলতা নয় যে এটা আমার চাই। এই চাই এই ভাবনাটা চলে যায়, এটাই হচ্ছে বৈরাগ্য। ঠিক আছে, ঠিক আছে। তাহলে বিবেক, বৈরাগ্য। এরপরে কি হচ্ছে, একটা হচ্ছে জীবে দয়া। জীবে দয়া মানে হচ্ছে কি, যে এই যে ওই একই ব্যাপার, সে সাধুর কথাই বলতে পারি, যে কেউ একজন মানে মার খাচ্ছে, তো সে এটা সইতে পারলো না, সে গিয়ে দয়া করলো, পরিণামে তাকেও মার খেতে হয়েছে, কিন্তু তারপর তার এটা আছে। আর একটা হচ্ছে সাধু সেবা। হ্যাঁ, যদি যথার্থ সাধুর সম্মুখীন হয়, দেখে, তাহলে যদি একটু সেবা করতে পারে, অনেকের মধ্যে দেখবেন এই মানসিকতা আছে, যে আমি তো, আমার দ্বারা তো আমরা সাধু হয়তো হতে পারিনি, কিন্তু কোনো একজন সাধুকে যদি আমি একটু সেবা করতে পারি, হ্যাঁ, তার সাধুতার যদি একটু সহায় হতে পারি, তাহলে আমি খুব চাই। এবারে কি হচ্ছে, সাধু সঙ্গও করতে চাইবে বারে বারে। তারপরে কি হচ্ছে, তার দ্বারা, তার কাছে সবসময় ঈশ্বরের নাম, গুণ, কীর্তন, ঈশ্বরের কথাই শোনা যাবে। আরেকটা জিনিস হচ্ছে সত্য কথা। সে সাধারণত সেই সময় আর মিথ্যে কথা বলতে পারে না, বানিয়ে কথা, মিথ্যে কথা, 9-6-এর কথা, ছলনা তার দ্বারা আর শেষ পর্যন্ত হয় না। জীবন সহজ সুন্দর হয়ে যায়, অত ছলনা তার প্রয়োজন পড়ে না। এইসব ব্যাপার আসে। এগুলো হচ্ছে ঐশ্বর্যের লক্ষণ। খুব সুন্দর বললেন। তো বলছে, যখন এই লক্ষণ প্রকাশ পেতে থাকে, তখন আরেকজন সাধু তাকে দেখলেই বোঝা যায়, আরে এর ভিতরে সেই সব লক্ষণ প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, খুব শীঘ্রই সেও একটা অন্য জীবনে প্রবেশ করতে যাচ্ছে, এরম ব্যাপার। তো এটা লক্ষণ দেখলে বোঝা যায়। আবার একটা উদাহরণ দিয়ে বলছেন, অনেক সময় বড় বাবুরা, তখনকার দিনে যেটা ছিল, ইংরেজ যারা শাসক ছিল, তারা বিভিন্ন খানসামা বলতে তাদেরই অধীনস্থ যারা কর্মচারী আছে, হ্যাঁ, তাদের বাড়িতে মাঝে মাঝে যেতেন। এখন কোনো একজন বড় কর্তা যদি কোনো ছোট বাবুর বাড়িতে বেড়াতে আসবেন বলে ভাবেন, তখন আশেপাশে প্রতিবেশীরা কি দেখবে, যেহেতু বাবু আসবেন, যেমন আমাদের এখানে হয় অনেক সময়, হ্যাঁ, আমরা বাবুর কথা ছেড়েই দিই। ধরুন আমাদের মুখ্যমন্ত্রী আসবেন কোনো একটা অফিস ভিজিটের জন্য, আপনারা খুব খেয়াল করে দেখবেন সেই সব অফিসে খুব শীঘ্রই রংচুন হতে থাকে, বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে, রাস্তাঘাট রাতারাতি ঢালাই হয়ে যায়। মুখ্যমন্ত্রী আসবে রাতারাতি, মানে ওইটুকু রাস্তা খানাখন্দে ভরা ছিল, রাতারাতি সেই জায়গাগুলো ঢালাই হয়ে যায়। তো যখন এরকম ঢালাই হতে থাকে, রং কাম মানে চুনকাম হতে থাকে, বাগান ফাগান পরিষ্কার হয়, টিপটপ হয়, সকালবেলা 9টা বাজে সব অফিসার গিয়ে হাজির হতে থাকে, বুঝতে হবে যে সেদিন কোনো বিশেষ ব্যক্তি আসবে। তো বলছে এরকম বাবুর বাড়িতে, ছোট বাবুর বাড়িতে যখন বড় বাবু আসেন, তখন বাড়ির বন জঙ্গল কাটা হয়, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, নতুন পর্দা ঝুলানো হয়, শতরঞ্জি পাতা হয়, গুড়গুড়ি দেওয়া হয়, সব কিছুতে একদম টিপটপ করে রাখা হয়। তো যেই ব্যক্তির মধ্যে ঈশ্বরের এই ঐশ্বর্য বা লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে, তখন দেখলেই বোঝা যায় তার ভিতরে ঈশ্বরের বাস হতে যাচ্ছে, খুব শীঘ্রই ঈশ্বর সেখানে বাস করতে আসছেন। এরকমভাবে কথাগুলোকে ব্যাখ্যা করলেন। তো এবার একজন ভক্ত বলছেন, বলে আগে একটা কথা জিজ্ঞেস করছি, এই যে বললেন বিচারের কথা, বিচার বোধ, বিবেক বোধ জাগাতে হবে, তো এটা করতে হলে কি আমাদের ইন্দ্রিয় নিগ্রহ করতে হবে? ভাষার মধ্যে গণ্ডগোল। দেখুন, ইন্দ্রিয় নিগ্রহ মানে কি যন্ত্রণা, নিগ্রহ মানে হচ্ছে জ্বালা, যন্ত্রণা, কাউকে অত্যাচার করা। তো আমাদের যে ইন্দ্রিয় আছে তাদেরকে অত্যাচার করতে হবে কিনা বিচার এবং বিবেক জাগ্রত করার জন্য, যেটা আমাদের সবসময় মানে বিষয়গুলো হয়। অনেক কাল আগে একজন আমার বলেছিল, বলে রামকৃষ্ণ মিশন মঠের নিয়মকানুনগুলো আমার খুব ভালোই লাগে। এই কারণে ভালো লাগে যে এরা কখনো মাছ মাংস খাওয়ার প্রতি কোনো বিধিনিষেধ দেয় না, এই কারণে ভালো লাগে। বুঝুন দেখি ঠেলা কী অবস্থা। হ্যাঁ, মাছ মাংস খাওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই, সুতরাং এই কারণে আমার এটা ভালো লাগে। তো কেন? কারণ তার মন তো সেই খাওয়াতেই আছে, তো যেই পথে গেলে খাওয়াতে কোনো বিধিনিষেধ থাকে না, তো সেই পথটা তার জন্য ঠিক আছে। সে বাছাই করে এরমভাবে, তার মানদণ্ডে সে দেখে।
আবার রামকৃষ্ণ মিশন মঠে এত কঠিন কঠিন যে অধ্যবসায় আছে, যে চর্চা আছে, সেগুলোর কথা বললে তো আবার বলে মাছ মাংস খাওয়া ছাড়ি ভাই, অত কিছু দরকার নেই। এই বড় যন্ত্রণার জিনিস। সবচেয়ে বড় কথা এখানেই সবচেয়ে বেশি আপনি দেখুন, যত মানে কথামৃত পড়ছি সব জায়গাতেই এই যে ইন্দ্রিয় বিষয়ে যে আসক্তি, সেটা ত্যাগের কথা প্রতি ছত্রে ছত্রে বলছে। প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যত বই পড়ছি তত সব জায়গাতেই এই ইন্দ্রিয় বিষয়ে আসক্তির কথা বলছে। কারণ যতক্ষণ আসক্তি আছে ততক্ষণ প্রেম আসতে পারবে না। জগৎ বিষয়ে প্রেম যদি স্ট্রং হয় তাহলে ঈশ্বর প্রেমটা অতটাও জাগবে না। এই জন্য বলছে, বারে বারেই বলছে, বলে তুমি মাছ মাংস একটু খেয়ে নাও, তাতে কোনো দোষ নেই, কিন্তু এই জগতের মায়া মোহ যা কিছু তোমাকে আসক্ত করে তার থেকে বেরোতে পেরেছো কি, সেই জায়গাটা আগে ঠিক করে নাও। তো এখানেও একজন ভক্ত সেই সময়েও বলছে যে তাহলে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হবে? তখন ঠাকুর খুব সুন্দর উত্তর দিয়েছেন, বলছে যার ভক্তি এসে যায় না, আপনি ভিতর থেকে সেই জিনিসগুলো সরে যায়। যার ভক্তি নেই সেই ভাবছে যে আমার কি হচ্ছে, নিগ্রহ করে শাসন করে চাপ দিয়ে বিষয়গুলো থেকে বেরোতে হবে, কারণ তার তো ভক্তি অত স্ট্রং হয়নি। আর যার ভক্তি জোরালো হয়ে গেছে সে তো ওই বিষয়ে তার মনই উঠে যায়, ধীরে ধীরে উঠে যায়, কেউ বলেও না, এমনিতেই মন উঠে যাচ্ছে। তো এই বিষয়টা এখানে বলছে যে ভক্তি পথে যদি হয় তাহলে ইন্দ্রিয় নিগ্রহ করতে হয় না, ইন্দ্রিয়ের প্রতি আসক্তি আপনিই কমে যায়, নিজের থেকেই কমে যাচ্ছে, সহজেই হয়ে যাচ্ছে, এত কষ্ট করতে হয় না। যে কষ্ট করছে তার মানে হচ্ছে তার ভিতরে ভক্তিও কম, আবার আসক্তিও বেশি, এই তার লক্ষণ, কারণ তার কষ্ট হচ্ছে ছাড়তে। আর যার ছাড়তে কষ্ট হবে না, বোঝা যাবে সে ভক্তিতে এবং প্রেমে আছে। তো বলছে ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। কিন্তু সুন্দর কথা বলছে। আলুনি মানে কি, মানে খাবার রান্না হয়েছে তো খুব টেস্টি, কিন্তু না বাসি না, মানে নুন নেই, তো টেস্ট তো লাগছে না। হ্যাঁ, খাবার তো সেই যা পছন্দ করে তাই রান্না করে দিয়েছে, কিন্তু নুনটা দেয়নি। তোমার প্রিয় দাও রান্না করে দিয়েছে, হ্যাঁ তোমার প্রিয় জিনিসই রান্না করেছে, কিন্তু নুনটা দেয়নি, তখন কি লাগবে? প্রিয় লাগবে না, তখন আলুনি লাগবে না, আলুনি লাগবে। তো বলছে যার ভালোবাসা এসে যায় ঈশ্বরের প্রতি, তো ইন্দ্রিয় সুখ তো সে করে কখনো কখনো, কিন্তু তখন তার ওই আগের মতো মজাটা আর লাগে না, আলুনি লাগে তখন। তার মানে কি, ভিতর থেকে আস্তে আস্তে আপনিই সরে যাচ্ছে সে বিষয়গুলো। তো বলছে যদি সন্তানের জন্ম হয়, হ্যাঁ, তাহলে বলছে স্ত্রী পুরুষের দেহ সুখের থেকেও সন্তান জন্মের আনন্দটা অনেক বেশি। বলছে সেই আনন্দটা অনেক বেশি হয়ে যায়। তার মানে কিছু কিছু আছে যেটা মানে দেহ সুখ বা দেহাত্মবোধের যে আনন্দ তার থেকে অনেক উপরে হয়, আর সেটা যখন এসে যায় তখন দেহাত্মবোধ আলুনি হতে বাধ্য। এই কথাটা এখানে বলছে। এবার আসুন, এবার একজন ভক্ত বলছে, এই কথাগুলো তো মানুষকে খুব আঘাত করে না, মানুষের একদম ভিতরে গিয়ে আঘাত করে, কোথাও না কোথাও এই কথাটা বলে দিচ্ছে। হ্যাঁ, তখন একজন ভক্ত এইসব কথা শুনে বলছে যে ঠিকই বলেছেন ঠাকুর, কিন্তু তাকে আর ভালোবাসতে পারছি কই, মানে ঈশ্বরের কথা বলছে, ঈশ্বরকে আর ভালোবাসতে পারছি কই। বলে একটাই তো উপায়, ব্যাকুলতা। ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, তাকে ভালোবাসো, দেখবে এমনি এমনি হয়ে যাবে। এগুলো কেউ বলে কয়ে দিতে পারে না। হ্যাঁ, এই সংযোগটা মানে অটোমেটিক ঘটে যায়। তো উপায় কি, কোনটুকু বলা যায়, যেটা রামকৃষ্ণদেব ঠাকুরও বারবার বলছেন। এত কথা রামকৃষ্ণদেব ঠাকুর কেন বলছেন? উনিও তো জানেন যখন ঘটে এমনিই ঘটে, তখন আর বলা বলি লাগে না। যার ঘটে যাচ্ছে, হ্যাঁ, তাকে বলতে হয় না। তো কাকে বলতে হয়? যে জগৎ বিষয়ে এখনো রুচি রেখেছে, যার জগৎ বিষয়ে রুচি বা আসক্তি পুরোপুরি আছে, তাকে বলতে হয়। বলে বলে একসময় কিন্তু তাকে সেখান থেকে বের করতে হয়। আর যার রুচি উঠে গেছে সে অটোমেটিক খুব দ্রুত, জগতের বিষয়ে রুচি উঠতে 20 বছর লাগবে, আর ঈশ্বরের পথে যেতে লাগবে 1 বছর। রুচি যেতে লাগবে 20 বছর। সহজ করে বলি না, ধরুন না মানে 40 বছর লেগেছে জগৎ বিষয়ে মন উঠতে, আর ঈশ্বরের বিষয়ে মন লাগতে 10 বছর লেগেছে। জীবনে 40 বছর কারো কারো এরম হয়েছে, সে মানে জগৎ বিষয়ে মন লাগিয়ে বসে আছে, আর 10 বছরে সে ঈশ্বরের পথে পুরো চলে গেছে। এরকম হয় না অনেকে, যে খুব বিষয়ী লোক 2-4-5 বছরের মধ্যে দেখবেন সব ছেড়ে ছুড়ে একেবারে ইস্যু হয়ে গেছে। তার মানে কি, থাকতে অনেক সময়, কিন্তু ছাড়তে মুহূর্তকাল লাগে। সেই কথাটা এখানে বলছেন। এবার একটা গল্প বলছেন, সুন্দর গল্প, দারুণ গল্প। হ্যাঁ, বলছেন যেমন ভাব তেমন লাভ। তো বলছে 2 বন্ধু
একবার পথ দিয়ে যাচ্ছে, যাত্রা পথে তারা এক জায়গায় দেখলো যে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে। তো একজন বন্ধু বলল, চলো ভাই, হ্যাঁ একটু ভাগবত পাঠ গিয়ে শুনি। তা একজন বলছে, চলো একটু সঙ্গে একটু ভিতরে গেছে, গিয়ে দেখছে কোনো একজন সাধু পুরুষ, ধরুন আমাদের মতোই কেউ একজন বলছে, বাকিরাকে শুনছে, সবাই বসে চুপচাপ ভাগবত পাঠ হচ্ছে। তো ওই বন্ধু বলছে, না না, এখানে বসে থেকে সুবিধে হবে না, হ্যাঁ আমি তো খবর নিয়ে এসেছি আজকে আমাদের পাড়াতে বাইজি নাচ হচ্ছে, তা আমি তো ওখানেই যাব। ওকে বলছে, চল ভাই, এখানে বেশি সুবিধা হবে না, তুই আমার সঙ্গে চল, বাইজি নাচ হচ্ছে সেখানেই যাই। তো বলছে, না না তোর। তো ও একজন বন্ধু সেই ভাগবত পাঠ শুনতে বসে গেল, আরেকজন বন্ধু কী হচ্ছে, বাইজি নাচ দেখতে চলে গেল। এখন দুজনে দু জায়গাতে আছে। তো যেই বন্ধু ভাগবত পাঠ শুনছে, খানিকক্ষণ বাদে তার মনে হচ্ছে আসলে কি শুনছি এসব, হ্যাঁ বন্ধু তো কী সুন্দর বাইজি নাচ গিয়ে দেখছে, তার থেকে ওর সঙ্গে গেলেই তো খুব ভালো হতো। বসে তো আছে সে ভাগবত পাঠের সামনে, এটাকে সে তো উচ্চ মনে করে বসে গেছে, কিন্তু এখন তো তার আর ভালো লাগছে না, তার মনটা কেবল ওদিকে পড়ে আছে যে বন্ধু তো গেছে, সেখানে নিশ্চয়ই অনেক আনন্দ হচ্ছে। আবার যে বন্ধু বাইজি নাচ দেখতে গেছে, ও খানিকক্ষণ পরে ভাবছে, কি বেকার বাইজি নাচ ফাচ এসব দেখছি, নাচানাচি করছে, লোকে হই হুল্লোড় করছে, আমার বন্ধুই ঠিক কাজ করছে। ও কোথায় আছে, ভগবত পাঠে কি সুন্দর ঈশ্বরের কথা শুনছে। এই হচ্ছে গল্প। ঘটনাচক্রে দুজনের মৃত্যু হলো। বলছে ঘটনা, যমদূত এসে একজনকে স্বর্গে নিয়ে গেল, একজনকে নরকে নিয়ে গেল। তো গল্পে বলছে যে বন্ধু বাইজি নাচ দেখতে গেছিল তাকে স্বর্গে নিয়ে গেছে, আর যে বন্ধু ভাগবত পাঠ পড়তে গেছে মানে শুনতে গেছিল তাকে নরকে নিয়ে গেছে। বলে কেন? বলে কেন? কারণ সে ছিল হয়তো বাইজি নাচের ওখানে, কিন্তু মনটা ছিল কোথায়? মনটা ছিল মানে ঈশ্বরের ভাবনাতে, যে ওখানেই বুঝি মানে ভালো মধুটা ছিল। আরেকজন বসে আছে ইসের সামনে, ভাগবতের পাঠের সামনে, কিন্তু তার মন হচ্ছে যে না, বাইজি নাচে ওখানে গেলেই বুঝি ভালো হতো, হ্যাঁ অসৎ কথা ভাবছে। তো এইটা এখানে রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে ভগবান মনটাই দেখে, তুমি কোথায় আছো, কিভাবে আছো, কি পরিস্থিতিতে আছো, সেসব দেখে না, তোমার মনটা কোথায় আছে, হ্যাঁ সেসব খুব দেখে। এইটা মাথায় রাখতে হবে। যার মন ঠিক, হ্যাঁ তার ঠিক করণ, তার ঠিক লাভ। মন যদি ঠিক থাকে, বাকি আর তোমার অন্য কিছু ঠিক থাকবে না। তুমি মনে মনে পুরো তার দাস হয়ে গেছো, হ্যাঁ তার ভক্ত হয়ে গেছো, তাকে তুমি মানে তোমার সর্বস্ব জ্ঞান করে বসে আছো, তাহলে আর তোমার কোথাও কোনো ভয় নেই। ভয় নেই মানে জগৎ বাঁচার এত কৌশল তো শেখার দরকার নেই, যেমন তেমনভাবে হয়ে যাবে, চলতে থাকবে, হ্যাঁ সব কিছুই ঠিকঠাক থাকবে। আর যতক্ষণ তোমার অহংকার, ততক্ষণই তোমার অজ্ঞান, আর যতক্ষণ অজ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো মুক্তি নেই। এই যে উদাহরণ গল্পগুলো বলে বলে আমাদেরকে কিন্তু মানে একটা মানে বায়াস করছেন কোনো একটা মানে উদ্দেশ্যের দিকে, খুব সুন্দর, নাহলে কিন্তু খুব মুশকিল হতো। শুধু জ্ঞানের কথা বলে অনেক সময় বিষয়গুলো হয় না। আমরা যখন গীতা পাঠ করছিলাম তখন এইসব কথাগুলো বলেছি, যেগুলো একটু আমাদের জন্য খুব কষ্ট হবে, কারণ সেখানে ওইসব বিষয়গুলো নেই। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আমরা নিশ্চয়ই এই পাঠের তখন ওইকালীন যে গীতা পাঠের এই যে যন্ত্রণাগুলো 2-3 বছর যে আমরা মানে নিয়েছি, হ্যাঁ আজকে এগুলো বুঝতে আমাদের কাছে খুব সহজ লাগছে, নাহলে কিন্তু কঠিন হতো। এটা অনেকে আছে প্রথমেই কথা অমৃত পড়ে, বুঝতে পারবে না, মানুষের ক্ষমতা হবে না, এই গল্পগুলোই হয়তো শুনবে, কিন্তু তার ভিতরে সেই গভীরতার ঢুকতে পারবে না, সে টাচ করতে পারবে না। আর গীতা পাঠ হয়ে গেলে, পড়ে এলে, তখন দেখা যাচ্ছে এই কথাগুলোর বিষয়গুলো কিন্তু বোঝা যাবে খুব ভালো। তো বলছে জ্ঞান তাহলে কি? এই যে এত আলোচনা হলো, জ্ঞানটা কি? তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে তুমি কর্তা আমি অকর্তা, এরই নাম জ্ঞান। আর অজ্ঞান কি? যে আমি কর্তা, এটা হচ্ছে অজ্ঞান। হ্যাঁ হ্যাঁ, সব কিছুতেই আমি, হ্যাঁ। আর তুমি কর্তা আমি অকর্তা, এরই নাম হচ্ছে জ্ঞান। এইটুকু যার হবে সে জ্ঞানী। সে যে আমি কিছুই নেই। আসলে একটা খেলা প্রতিনিয়ত চলছে, যখনই শরীর ধারণ আমরা সেই খেলার ভিতরে খেলতে শুরু করেছি, ভাবছি আমি খেলছি। আরে তুমি থাকলেও খেলা চলবে, তুমি না থাকলেও খেলা চলবে। তো মূল বিষয়টা হচ্ছে এই খেলাটাকে চালাচ্ছে, হ্যাঁ এই খেলার মালিকটা কি? ইনি মানে চিরকাল স্থায়ী থাকছেন, তিনি স্থির থাকছেন। এই জন্ম স্থিতি লয়ের খেলাটা এটা সবসময় চলবে। আমরা কিছু কাল, আমাদের যার যেমন আয়ু বয়সকাল, সেটুকুনো সময়ই আমরা ওই খেলাতে অংশগ্রহণ করে ভাবছি আমি খেলছি, আমি করেছি, এই হাবিজাবি এইসব। তাহলে যতক্ষণ এটা ভাবছি যে আমি করছি, ততক্ষণই অজ্ঞান। আর যে বুঝে গেল
যে তো আমি কিছু নেই, হ্যাঁ, সে কিন্তু তখন জ্ঞানী হয়ে গেল। বলে এই যে নিজেকে তুমি ছেড়ে দিলে কারো সম্মুখে, কাউকে উচ্চ বানিয়ে তুমি ছোট হয়ে গেলে, হ্যাঁ, তো এই একটু নিচু হলে তবেই উঁচু হওয়া যায়। এই যে তুমি একটু নিচু হলে তাই করে তুমি উঁচু হয়ে গেলে। বলে চাতকবাসী পাখির বাসা থাকে অনেক নিচে, কিন্তু চাতক পাখি নিজে কিন্তু অনেক উঁচু অবধি উঠতে পারে। দেখবা যে জমি নিচু হয় সেখানে চাষবাস ভালো হয়, কারণ সেখানে জল জমে, পলি হয়, নোংরা হয়, কাদা হয়, ওখানে চাষবাস ভালো হয়। আর যে জমি উপরে সেই জমি জল হয় না, কিন্তু খরা শুকনো জমি, ওতে মানে চাষবাস তো ভালো হবে না। তো একটু কষ্ট করে এখানে রামকৃষ্ণ ঠাকুর একদম বলছেনই, খুব সুন্দর কথা বলছেন। বিষয়দের জন্য কত কথা, যত চেষ্টা সব আমাদেরকেই একটু সৎ পথে একটু মুখটা ঘুরিয়ে রাখতে। বলে একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়িতে তো কেবল বিষয়ের কথা, রোগ লেগেই আছে। পাখি দাঁড়ে বসে তবে রাম রাম করে, মানে কি, যখন এই যে একটু সৎসঙ্গে আসা হলো তখনই তো একটু এইসব ভাবনা, এইসব কথা হলো। বাকি সময় তো আর এইসব কথার কোনো উপায় নেই। বাকি সময় তো কেবল বিষয়ের কথা, রোগ অসুখ বিসুখ, এই যন্ত্রণা, এইসব চলছে। তো এই জন্য একটু কষ্ট করে হলেও সৎসঙ্গটা করতে হয়। বলছে টাকা থাকলেই বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষের বাড়ির একটা লক্ষণ হচ্ছে, বড় মানুষের বাড়িতে আলো খুব জ্বলে। তো তোমাদের দেহ মন্দিরের অন্ধকার কাটিয়ে জ্ঞানের দীপটা জ্বালিয়ে দাও, তাহলেই পুরো বিষয়টা মানে সুন্দর হবে। এইভাবেই মানে ক্রমাগত জ্ঞান দিতে দিতে কথাটা বলছেন। তো বলছেন আরেকটু এসে বলছেন যে সকলেরই জ্ঞান হতে পারে। কেউ হয়তো বলবে আমার এত জ্ঞান ফ্যান, এত শাস্ত্র পাঠ, এটা সেটা হাবিজাবি এসব, ওই হিসাব করলে তো মানে সবচেয়ে বড় এক্সাম্পল ঠাকুর নিজেই। পড়াশোনাও খুব একটা জানতেন না, যা আছে সব সামনাসামনি। একদম শুরুতে আমরা বলেছিলাম ওই যে কি একজন জি, মনে আছে কি না, হ্যাঁ, সে যখন শ্রীমো প্রথমবার এসছিলেন, বিন্দেজি, হ্যাঁ, সেই শ্রীমো যখন প্রথমবার এসছিলেন, এসে ভাবছেন, তাকে দেখে বলছেন, তো ইনি মনে হয় খুব শাস্ত্র খুব ঘাটেন, বইটই খুব পড়েন, হ্যাঁ, যে যেমন ভাবে, যে যেখান থেকে পেয়েছে। বলছে কি গা বলছো, বইটই কি, ও তো যা আছে সব মুখে মুখে, মানে কোনো পাঠ্যপুস্তকগত জ্ঞান নেই, যা আছে সব মুখে মুখে আছে। তো এমন হিসাব মতো অজ্ঞ নিরক্ষর লোকও যদি এত জ্ঞানের অধিকারী হতে পারেন, সুতরাং জ্ঞানের সম্ভাবনা, এই জ্ঞান সকলেরই হতে পারে। জীবাত্মা আর পরমাত্মার সঙ্গে এই যে মিলনের রাস্তা, এটা সবার জন্য খোলা আছে। একটা উদাহরণ দিয়ে বলছেন, হ্যাঁ, বলছেন আমাদের শুধু আরজি করতে হয়। আরজি মানে কি, এটা লেটার লিখতে হবে, একটা অ্যাপ্লাই করতে হবে। বলছেন যে গ্যাসের নল প্রতি পাড়ায় পাড়ায় গেছে, তোমার ঘরে ঢুকবে কি না কিসের উপর নির্ভর করছে। তুমি অফিসে যাবে, অফিসে গিয়ে একটা লেটার লিখে বলবে যে আমার ঘরে গ্যাসের নল দাও, আমিও গ্যাস দিয়ে বাতি জ্বালাবো। তো তুমি যদি আরজি না করো, তুমি যদি নাই চাও যে তোমার ঘরেও সেই গ্যাস আসুক, জ্ঞানের আলো আসুক, তাহলে তোমার ঘরে তো কখনো আসবে না। তো পাশ দিয়ে তো যাচ্ছে, ঠিক ঘরে ঘরে ঢুকে যাচ্ছে, লোকের কাছে ঢুকে যাচ্ছে, তুমি কিন্তু চাইছো না। হ্যাঁ, তো শিয়ালদাতে অফিস আছে, আরজি করে আসো, হ্যাঁ, বলছেন, সবাই হাসাহাসি করছে। তো বলছে কারো হয়, যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, হয়তো নিজের কথা বলে তখন বুঝাতে পারিনি, বা শুরুর দিকের কথা বলে বুঝাতে পারিনি। বলে কারো চৈতন্য হয়ে যায়, আর কারো হয় না। জগৎ বিষয়ে সে এত দক্ষ হয়ে যায়, সে বলে ওইসব চৈতন্য দরকার কি, জগৎটাকে তো আমি হ্যান্ডেল করতে পারছি। ওই যে বলছে না, যার গায়ে বল আছে সে বলছে চল আমার সঙ্গে মারামারি কর, ও মানে আপনার ইসের কথায় আসবে না, কি বলে এটাকে, মিলের কথায় বলে না, যে চলো দুজনে মিলে আলোচনা করে ঠিক করি। বলে আলোচনার দরকার নেই, আমার কথা শোন, না হলে দুগা লাগিয়ে দিচ্ছে, কারণ ওর বল আছে। তো যে তেমনি জগৎ বিষয়ে যার দক্ষতা আছে, জগৎকে হ্যান্ডেল করার ক্ষেত্রে, হ্যাঁ, সুবিধা অসুবিধা, সংসারের দুঃখ কষ্ট খুব হ্যান্ডেল করতে পারে, এমন লোকের যার জ্ঞান আছে, সে কখনো ওই অন্যান্য বিষয় দিকে যায় না, সে জগতেই মেতে থাকবে, এবং সেটাই তার জন্য স্বস্তির। কিন্তু কারো আছে ওইসব বিষয় তার ভালো লাগে না, তখন তার চৈতন্য হয়ে যায়। এবং চৈতন্যের এত সুন্দর লক্ষণ, যার একবার চৈতন্য হয়েছে, ঈশ্বরীয় কথা ছাড়া, সৎসঙ্গ ছাড়া, সাধুসঙ্গ ছাড়া তার কোনো কিছুতেই আর ভালো লাগে না। বলছে চাতক পাখি কি জানো কি করে? চাতক পাখি আকাশে ওড়ে, ওই যে একটু আগে বলা হচ্ছিল, চাতক পাখি মাটিতেও নামে, সবই ঠিক আছে, কিন্তু সে বৃষ্টির জল ছাড়া আর কিছু খায় না। বলছে এত নদী, গঙ্গা যমুনা, পবিত্র জল, সমুদ্র আছে, সব আছে, কিন্তু চাতক পাখির একটা অভ্যেস, মানে
তৃষ্ণাতে ছাটি ফেটে যাচ্ছে, তবু অন্য কোনো জল কিন্তু সে মুখে নেবে না, একমাত্র বৃষ্টির জলই সে মুখে নেবে। তো যার চৈতন্য হয়ে গেছে, যার সে প্রেম এসেছে, সে ঈশ্বরীয় কথা ছাড়া আর কোনো কথা সে নিতে পারবে না, কেবলই ঈশ্বরীয় কথা, কেবলই ঈশ্বরীয় কথা, কেবলই ঈশ্বরীয় কথা। তো এইসব সাধুতার লক্ষণ জানিয়ে রামকৃষ্ণদেব ঠাকুর খুব সুন্দর বললেন আজকেও। আজকের মতো কথামৃত আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।